নমস্কার, লাইফ ইন্ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের সাথে আমি কয়েকটা সিরিজে আমার কলকাতা ট্যুরের যে সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আছে, আমরা কি কি করেছি সব তুলে ধরার চেষ্টা করছি। তো এর আগে আমি মাত্র দুটো ভিডিও আপলোড করেছিলাম, তো আজকে আরেকটা। তো আমরা যেদিন পৌঁছাই সেই দিন প্রথম বাবাইয়ের লোকাল ট্রেন চড়া হলো শিয়ালদা থেকে। আমরা গেলাম মধ্যমগ্রাম এর আগে স্টেশন হৃদয়পুরে। তো ওখানে নামলাম, ওখানে নেমে তখন বৃষ্টি শুরু হয়ে গেল। জানো, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা দেখি কি এই আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বিধাননগরের এখান থেকে প্রচুর আনারস নিয়ে একটা লোক আনারস বিক্রি করছে। তো ইচ্ছে হলো, আনারসের গন্ধ এত ছিল যে আমরা দুটো আনারস কিনলাম, যে যাবো সবাই মিলে আনারস খাবো। তারপরে টোটো করে আমরা ওখানে পৌঁছে গেলাম। বিশাল বড় আবাসন, এই আবাসনেই থাকে আমার ছোট্ট বোনটি। ওদের নতুন সংসার ট্রান্সফার হয়ে তো ওরা জলপাইগুড়ি থেকে এখানে এসছে, এখন এখানে কদিন বা থাকে সেটাই দেখার। ওদের তো ট্রান্সফারেবল জব, তো ওদের তো কিছুদিন বাদে বাদেই মানে এদিক ওদিক যেতে হয়। তো একটা ভালো দিক আছে যে ওরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে পায়, সুন্দর সুন্দর জায়গাগুলো ওরা মানে ডিসকভার করে। এবং আমাদেরও একটা ভালো দিক আছে, সেটা হলো আমরাও বেড়াতে যাই, তো আমাদেরও সেই সমস্ত জায়গাগুলো দেখা হয়। তো উপরে চলে যাওয়ার পর আমরা কি কি করছি, লিফট আছে ওদের মনে হয়, ওদের ওটা তো ছতলায়, হ্যাঁ ছতলায় ওদের ফ্ল্যাট। তো আমরা যাচ্ছি, বাড়ি চলে এসেছি। আর আগামীটা তুমি দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে এই ব্লগটা। আর কি মাছ নিচে আসবে, একসাথে সবার হবে না তো। মোটেও নোংরা না, কোথায় নোংরা? না রে বোন, নোংরা না। ওর ফ্ল্যাটটা বেশ বড়সড়, অনেকটা জায়গা। লিভিং রুমটা তো বেশ লম্বা। আমরা গেলাম তো ওই দিক দিয়ে, এটা হচ্ছে ওর কিচেন রুম। আর ওই সাইডে তিনটে রুম আছে, মানে পর পর তিনটা রুম, মাঝখানে টয়লেট বাথরুম আছে। তো বেশ ভালোই লাগলো। প্রতিটা ঘরই ও যতটুকু জিনিসপত্রের প্রয়োজন ততটুকুই রাখা, যেহেতু বারবার নড়াচড়া করতে হয়, মানে এই ফ্ল্যাট ও ফ্ল্যাট এদিক ওদিক যেতে হয়, এই জন্য বেশি জিনিসপত্র রাখেনি। তবুও প্রচুর জিনিস ওর কাছে আছে। আর আসলে জীবনে চলতে গেলে আমাদের যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো সব কিছুই তো আমাদের রাখতেই হয়, তাই না? হুম, সে ভিউ না, ওই দেখ জল, পুকুর, মাছ আছে পুকুরটাতে। মাছের একটু ডাই, একটা লাঠি, আর একটা কেউ, আর একটা হুক, আর একটা কেউ ওটাই ওটা দিয়ে খাবো ভাত। চলো। ভয় লাগে, পড়ে যাওয়ার ভয় লাগে। বেশি বেশি কিনারে যেও না বাবা। অনেক ভালো ভিউ ওয়ালা রুম পেয়েছি, মানে সব রুমের মধ্যে ভালো ভিউ, তাই না? ওটাও আনছিস? এই কয়েকটা দেখো, জেট প্যান্টটা আমার কি অবস্থা। বুঝলি তো, কতক্ষণ আমরা স্টেশনে দাঁড়ানো এই ট্রেনের জন্য, 1.5 ঘন্টা। এই খোল, বাড়ি আসছে। ও দেখতে যাবে? আরে আমাকে আজকে ডাকছে, ওকে যাইতে হবে কলকাতা। কলকাতা? কথা বলতে ওই উল্টো না। আনারস ডিজাইনটা ভাই আগে সেখান থেকে একটা না। আর আমি না, স্নান টান
সারলাম, আমরা সবাই ফ্রেশ হলাম। রাতের বেলা ঘুম তো ভালোই হয়েছিল, ট্রেনে এমনি তো কোনো অসুবিধা হয়নি। আর কিন্তু তবুও একটা জার্নি করলে একটা শরীরে একটা ঘুম ঘুম ভাব তো থাকেই। তো বোনের সাথে রান্নাঘরে একটু ঢুকে গেলাম, দেখি কি করা যায়। তো পটল ভাজা, এদিকে আবার বোন জামাই ইলিশ মাছ নিয়ে এসছে, পামফ্রেট, ইলিশ, তারপর এগুলো রান্না হবে। তো বললাম বেশি কিছু করার দরকার নেই, ডাল, পটল ভাজা আর ইলিশ মাছের জালটা করলেই হবে। তো দুজনে মিলে হাতে হাতে করে নিলাম, কারণ আমাদের সবারই তো সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস, আর ভাত খেয়ে নিলে খেয়ে নিয়ে সবাই সবার মতো একটু রেস্ট করবে, তারপরে বিকালে কোথায় যাই সেটা তো পরে ঠিক করব। নিশ্চয়ই এদিক ওদিক কোথাও যাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পর্বটা আগে সেরে নিই। তো বাবাই কিছুতেই স্নান করছিল না, এই ছেলেকে সহজে আর স্নান করানো যায় না। তো বললাম যে বাবা যা স্নান টান করে নে, সবাই আমরা স্নান টান করে রেডি। তো ইলিশ মাছের জালই করলাম, জাল কোনো বেশিক্ষণ লাগবেও না, আর সচরাচর খাবো না, তো জাল করতে তো বেশি সময় লাগে না। তো ওদের দিয়ে ডাল সকালের খাওয়াটা আমাদের হয়ে যাবে। ছোটবেলায় মনে আছে তুমি পেটে পিঠে মাছ করতা? যখন পিঠটা খাইতে দিত রাগ উঠে যেত। কি বলো? কাটো, কাইটা ঠান্ডা করতে পারো। কেন মা, তোমার একটা নতুন কি রেকর্ডার, এটা আবার কি? এটা কি? খাও। এটা আবার কেমন কোম্পানি? তবে এটা কাপটা ভালো। টমেটো, আমরা এমনটাই করি আমি। দিনের ব্রাশটা তো বলিউডটা দিয়ে দেখলাম, ওটাই না? হাঁটা বোধহয় ফার্স্ট এত কাছে হলো ব্রাঞ্চটা, আগে তো দূর দূরে ছিল।